এখানে একটি এইচপির ডেস্কটপ বোর্ড দেখতে পাচ্ছেন। তো বোর্ডটি পার্ট নাম্বার হচ্ছে MS-7957, ভার্সন হচ্ছে 1.0। তো এখানে ফ্যান প্রপারলি ঘুরতেছে, বাট এটাতে কিন্তু ডিসপ্লে নাই। আমরা কিবোর্ডে যদি ডিসপ্লে দেখতে চাই তাহলে কিন্তু কিবোর্ডে ডিসপ্লে পাচ্ছি না। ওকে, কিন্তু প্রসেসর কিন্তু আবার খুব ভালো কিন্তু হিট হচ্ছে। তো এখানে আমরা প্রসেসর কিন্তু খুব ভালো হিট পাচ্ছি, বাট আমরা ডিসপ্লে পাচ্ছি না। তো ডিসপ্লে না পাওয়ার একটা রিজন হচ্ছে যে আমাদের এই যে বায়োস ব্যাটারিটা আছে, এই বায়োস ব্যাটারিটা কিন্তু একেবারে ডাউন হয়ে গেছিলো। তা বায়োস ব্যাটারিটা একেবারে ডাউন হওয়ার কারণে সম্ভবত আমাদের যে বায়োস আছে এই বায়োসটা ফেল হতে পারে, বায়োস করাপ্টেড হতে পারে। তো এই কারণে আমাদের হয়তোবা ডিসপ্লে নাও আসতে পারে। এছাড়া আরেকটা কারণ হচ্ছে এখানে ভালো করে দেখলে বোঝা যাবে যে আমাদের যে ক্যাপাসিটরটা আছে, এই ক্যাপাসিটরটা কিন্তু খোলা দেখা যাচ্ছে। এই পাশের আরও কিছু ক্যাপাসিটর আছে, এগুলো কিন্তু নিচের দিকে ডাবানো, বাট আমরা যদি এই ক্যাপাসিটরটা খেয়াল করি এটা কিন্তু একটু ফুলে আছে উপরের দিকে। আদার্স যে ক্যাপাসিটরগুলো আছে এগুলো কিন্তু ডাউন আছে নিচের দিকে, বাট এই ক্যাপাসিটরটা খেয়াল করলে আমরা বুঝতেছি যে এটা কিন্তু উপরের দিকে একটু ফুলে আছে। ওকে, এটাকে আমরা খেয়াল করি, এবং এইদিকে যেগুলো আছে এগুলো খেয়াল করি। এইখানে এই যে, এবং এইখানে এই যে, এটা কিন্তু ফুলে আছে। ক্যাপাসিটরটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে এটা ফুলে আছে। তো এটার কারণে হতে পারে। তো আমরা প্রথমত বায়োস করে দেখি যে আসে কিনা। যদি বায়োস করার পরেও না আসে, তো প্রথমত আমাদের এইটাই অবশ্য চেঞ্জ করা উচিত, কারণ যেহেতু এটা আমরা একবার ফিজিক্যাল ড্যামেজ দেখতেই পাচ্ছি। তো আমাদের কাছে দেখি আমাদের এই ধরনের কোনো ক্যাপাসিটর আছে কিনা। এটা 6.3 1000 মাইক্রোফ্যারাডের। তো আমরা এখন এই ক্যাপাসিটরটি চেঞ্জ করে নিছি। দেখেন এখন এটা কিন্তু ফ্ল্যাট আছে, এগুলোও ফ্ল্যাট, এটাও ফ্ল্যাট। 6.3 মাইক্রোফ্যারাডের 6.3 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাড। তো এখন আমরা এটাকে সেট করব। তো অলরেডি আমাদের কানেকশন দেওয়া শেষ। তো আমরা এখন পাওয়ার অন করব। পাওয়ার অন হয়েছে, দেখতে হবে যে ডিসপ্লে আসে কিনা। আমাদের অফ হয়েছে, আবার অন হয়েছে। যদি আমাদের ডিসপ্লে না আসে সেক্ষেত্রে হচ্ছে আমরা এর বায়োসটা করব। ডিসপ্লে আসলে আশা করতো, কিন্তু এখন আমরা ডিসপ্লে পাচ্ছি না। ডিসপ্লে আসে নাই। তো সেক্ষেত্রে আমরা এখন কিন্তু আমাদের এই প্রত্যেকটা ভোল্টেজ আসছে কিনা, রেডি হয়েছে কিনা সেটা আমরা চেক করতে পারি। সেই জিনিসটা আমরা চেক করি। তো মিটারের মাধ্যমে আমরা এখন আমাদের ভোল্টেজগুলো চেক করবো, সবগুলো ভোল্টেজ আসছে কিনা, রেডি হয়েছে কিনা। High volt okay, bus at 3.3 okay, 1.0, 1.0, 1.0, 3.3 volt, 12 volt, 3.3 okay। তারপরে হচ্ছে আমাদের ভোল্টেজ রেডি হয়েছে কিনা। 5 ভোল্ট 1.2 র্যাম রেডি। তারপরে হচ্ছে 5 ভোল্ট 1 ভোল্ট ওকে। 4 ভোল্টেজ রেডি হয়েছে কিনা আমাদের দেখতে হবে। 1.23, 1.24, 1.23। প্রসেসরে হিট হচ্ছে এবং প্রসেসরের ভোল্টেজ তৈরি হচ্ছে হচ্ছে 1.03 তৈরি হয়েছে, বাট আমাদের কিন্তু ডিসপ্লে আসতেছে না। তো আমরা এখন যেহেতু আমাদের এখানে একটা ক্যাপাসিটর প্রবলেম ছিল, ক্যাপাসিটরের প্রবলেম সলভ করছি, বাট তারপরে আমাদের ডিসপ্লে আসতেছে না, আমরা কিবোর্ডে ডিসপ্লে পাচ্ছি না। এখন আমরা বায়োসটা করে নিব। আমাদের ফ্যান দেখেন, ফ্যান কিন্তু ফুল স্পিডে ঘুরতেছে, বাট তারপরে কিন্তু আমরা ডিসপ্লে পাচ্ছি না, এবং প্রসেসর পর্যাপ্ত পরিমাণে হিট হচ্ছে, এবং আমরা এখানে সবগুলো ভোল্টেজই পাইছি, কোনো ভোল্টেজ মিসিং নাই।
ওকে, আমরা এখন বাসটা করে দেখবো। অফ করে নিই। কটা বাজে? 7:25। আমরা কি আন্ডারগ্রাউন্ড রুটে? একটা সলিউশনটা সেটা রাখলাম আমি এবার ঠিক আছে। তো আমাদের বায়োস রাইট শেষ। এখন আমরা বায়োসটি লাগিয়ে নিচ্ছি বোর্ডে। হট গানের মাধ্যমে আমরা বায়োসটি মাদারবোর্ডে ফিক্স করে নিচ্ছি আর কি।
আমরা এখন এর পাওয়ারগুলা ফিক্স করব, সবগুলা পাওয়ার যা যা আছে পাওয়ার কেবল এবং 24 পিন বা 20 পিনের কেবল, ATX কেবল, এগুলা সবগুলা অ্যাড করব মাদারবোর্ডে এবং পাওয়ার দিয়ে দেখব যে আমাদের প্রবলেম সলভ হয়েছে কিনা। আমাদের পাওয়ার কানেকশনগুলো ভালো করে লাগিয়ে নেব আমরা। পাওয়ার সাপ্লাই আমরা পাওয়ার দিচ্ছি, পাওয়ার সাপ্লাই পাওয়ার দিয়ে এখন অন করে দেখব। আমরা টুইজার দিয়ে পাওয়ারটি অন করে দিচ্ছি। ওকে, পাওয়ার অন হয়ে গেল। এখন আমরা কিবোর্ড দিয়ে দেখব যে আমাদের ডিসপ্লেটি আসে কিনা। ওকে, আশা করি ডিসপ্লে চলে আসবে। তো এই দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে এসে পড়ছে, কিবোর্ডে লাইট জ্বলতেছে, ক্যাপস লক, নাম লক, ক্যাপ জ্বলতেছে। তার মানে আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। কাছ থেকে আমরা দেখাচ্ছি। তো এখন আমরা সবগুলো পাওয়ার খুলে এর যে ফ্যান আছে ফ্যানের লেগগুলো লাগাই দিব এবং এর আগে আমরা দেখব দেখতে পাচ্ছেন যে এখানে প্রসেসরের উপরে কোনো পেস্ট নাই, তো আমরা পেস্ট দিয়ে এটাকে ফিক্স করব।